দেশের মানুষের স্বাস্থ্য খাতের মোট ব্যয়ের 2/3 খরচ হয় ওষুধে। গত 30 বছর ধরে কোম্পানি ভেদে একই ওষুধের দামের পার্থক্য ক্রমাগতভাবে বেড়ে আসছে। সেই পার্থক্য কমাতেই ওষুধের মূল্য নির্ধারণে একমত হয়েছে উপদেষ্টা পরিষদ। যে অত্যাবশ্যক ওষুধ মাত্রই এটা বাই ডেফিনেশন এটা শতকরা 80% মানুষের সকল রোগ ব্যাধির চিকিৎসার জন্য যথেষ্ট। 1982 সালের আইনে 117টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম সরকার নির্ধারণ করে দিলেও সেই তালিকা নতুন করে বাড়ানো হলো। নতুন তালিকার পরিধি বাড়িয়ে 295টি ওষুধের দাম নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে সেটি জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। এবারে 135টি ওষুধ 36টি ওষুধ অন্তর্ভুক্ত হয়েছে নতুনভাবে এবারে তালিকায়। এবং মূল ব্যাপার সেটা হচ্ছে যে এই তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলোর ক্ষেত্রে আসলে এটা সরকার কর্তৃক একটি নির্ধারিত মূল্যে ওষুধগুলো বিক্রি করতে হবে। অত্যাবশ্যকীয় না এমন আরও 1100 ওষুধের দামের সীমানা নির্ধারণ করবে সরকার। সেক্ষেত্রে সরকারের বেঁধে দেয়া দামের 15% সীমার মধ্যে ওষুধ বিক্রি করতে হবে কোম্পানিগুলোকে। তবে এই ওষুধগুলোর দাম কার্যকরে 4 বছর সময় বেঁধে দিয়েছে সরকার। এর বাইরে আরও প্রায় 1100 ওষুধ থাকবে, কিন্তু সেগুলোর জন্যও আসলে এই মিডিয়ান প্রাইস ওখানে খুবই একদম একটা ভালো জিনিস বলা হচ্ছে যে ইন্টারনাল রেফারেন্স এবং ইন্টারনাল রেফারেন্স প্রাইসিংয়ের মাধ্যমে আসলে এই বাকি ওষুধগুলোর ক্ষেত্রে যদি 7-এর বেশি উৎপাদক হয় তাহলে ইন্টারনাল রেফারেন্স প্রাইসিংয়ের মাধ্যমে তাদেরকে একটা 15% রেঞ্জের মধ্যে আসতে বলা হবে। এটার জন্য ওনারা আসলে প্রতি বছর 25% হিসেবে অ্যাডজাস্ট করে 4 বছর সময়কালে ওনাদেরকে এই রেঞ্জে ঢুকতে হবে। ওষুধের দাম সমন্বয়ে সহযোগিতা না করলে কোম্পানিগুলোর নতুন ওষুধ উৎপাদনের আবেদন গ্রহণ করবে না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তার মধ্যে 117টি ওষুধের মূল্য মুজাহিদ শুভ, এখন, ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।